22 বছর পর একটা ইন্ডিয়ার বিপক্ষে উইন, এটা তো অবিশ্বাস্য। আমজাদ চৌধুরী, কিউবা মিচেল, সমিত সোম ওরা আসাতে বাংলাদেশ অনেক উন্নত হয়েছে। ফুটবলটা সবাই শ্রম দিয়ে 100% এফোর্ট দিয়ে খেলছে। ভারতের মতো একটা দেশকে ভূপায়িত করার মতো আনন্দ আর কিছু হতে পারে না। গোলকিপারের ক্রেডিট দেব এবং হামজাকে ক্রেডিট দেব। এফএ কাপ জয়ের চেয়েও ভারতকে হারানোর আনন্দ বেশি হামজার কাছে। খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি উইন করছি। 180 million people that we all made happy today, so you can't really compete with that anywhere else. So yeah, it's definitely right up there with the FA Cup win. বাংলাদেশ ফুটবল দলকে 2 কোটি টাকা পুরস্কারের ঘোষণা যুব ও ক্রীড়া উপদেষ্টার। ভারতের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর টিম হোটেলে জয় উদযাপনে মেতেছেন ফুটবলাররা। এই মুহূর্তে হোটেল সোনারগাঁয়ে আছেন রিপোর্টার এস এম ইকবাল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ইকবাল, আমরা যেমনটা জানছি যে আসলে হোটেলে উদযাপন চলছে বাংলাদেশ দলের ফুটবলারদের। বছর পর দেশের ফুটবলে স্বস্তির একটা রাত, বিশেষ করে যদি বলি এই বছরের জন্য তো অবশ্যই। ভারত বাংলাদেশের জন্য কেন যেন অজেয় হয়ে উঠেছিল। অপেক্ষা করতে করতে 2 দশক পেরিয়েছে, অবশেষে 22 বছর পর কাঙ্ক্ষিত জয় বাংলাদেশের, সেটাও আবার হচ্ছে এশিয়ান কাপ বাছাইয়ের মঞ্চে। স্বাভাবিকভাবেই এই জয়টা ফুটবলাররা সেলিব্রেট করেছেন, ড্রেসিং রুমে নাচানাচি করেছেন, যতভাবে উদযাপন করা যায় তার পুরোটাই তারা করেছেন। মজার ব্যাপার হচ্ছে ড্রেসিং রুম থেকে ফুটবলাররা যখন তাদের টিম হোটেলে আসে, সেই টিম হোটেলে আমরা ছিলাম এবং সেখানে দেখেছি টিম হোটেলের পক্ষ থেকে ইনস্ট্যান্ট দুর্দান্ত একটা সেলিব্রেশনসের ব্যবস্থা করা হয়েছে। এখানে কেকের ব্যবস্থা করা হয়েছে তাৎক্ষণিকভাবে এবং হামজা চৌধুরী এসে সেই কেকটা কিন্তু কেটেছেন। বলা যেতে পারে বাংলাদেশের জয়ের সরাসরি নায়ক না হলেও বাংলাদেশের এই জয়ে তার কিন্তু অনেক অবদান রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন এই বছর। তিনি বাংলাদেশে দলে যুক্ত হওয়ার পর থেকে তিনি এখন পর্যন্ত 7টি ম্যাচ খেলেছেন। ভুটানের বিপক্ষে তার একটা জয় ছিল, কিন্তু এশিয়ান কাপ বাছে জয়টা অধরা ছিল। গত 2 দিন আগে হচ্ছে সমিত সোম বলেছিলেন যে ভারতের বিপক্ষে এবার তারা জিতবেন, তিনি কনফিডেন্ট ছিলেন। হামজাও বলেছেন তারা হচ্ছে আসলে জেতার জন্য মুখিয়ে আছেন। অবশেষে সেই কাঙ্ক্ষিত জয়টা কিন্তু এসেছে। তবে এই জয়ের পাশাপাশি কিন্তু একটা আক্ষেপ, একটা আফসোস ফুটবলারদের সঙ্গে করে এনেছে, কারণ এই বছর খেলা প্রত্যেকটা ম্যাচগুলোই কিন্তু হচ্ছে ক্লোজ ম্যাচ ছিল এবং সেই ম্যাচগুলো বাংলাদেশ কিন্তু হয়তো লাস্ট মোমেন্টে গিয়ে হেরে গিয়েছে বা ড্র করেছে। এই ম্যাচের রেজাল্টগুলো যদি হচ্ছে ইতিবাচক হতো তাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে এশিয়ান কাপ যে বাছাই খেলছে সেখান থেকে বাছাইটা উত্তরে চূড়ান্ত পর্বে খেলার কিন্তু সমূহ সম্ভাবনা ছিল। এটা নিয়ে বাংলাদেশের ফুটবলাররা কিছুটা আফসোসে পড়ছেন। এখনও একটা ম্যাচ থাকলে পরে আসলে সব সমীকরণই শেষ হয়ে গেছে। তবে বাংলাদেশ আসলে এখান থেকে ঘুরে দাঁড়াতে চাই, সামনে আবারও শুরু হবে, আবারও একটা নতুন একটা সাইকেল শুরু হবে। এইবার যে ভুলগুলো হয়েছে সেই জায়গায় হচ্ছে সেই ভুলটা হচ্ছে বাংলাদেশ আর করতে চায় না। আসলে সবাই মুখিয়ে আছে এবং মোরসালিন তিনি হচ্ছে আজকে স্কোর করেছেন, তার সঙ্গে হচ্ছে আমরা কথা বলছিলাম। মোরসালিন কিন্তু বেশ চমৎকারভাবে বলেছেন যে ইনজুরি থেকে সে ফিরে বাংলাদেশের জন্য স্কোর করেছেন। এটা দুর্দান্ত একটা স্কোর ছিল, রাকিবের অ্যাসিস্ট দুর্দান্ত ছিল। সবকিছু মিলে বলা যেতে পারে মোটা দাগে অনেকদিন পর দেশের ফুটবল স্বস্তির একটা রাত কাটাচ্ছে। নিশ্চয়ই দেশের ফুটবলে যে সুদিনটা ফিরেছে সামনে এটা আরো কন্টিনিউ করবে। তো আমার কাছে টিম হোটেল থেকে এই ছিল সবশেষ। টিম হোটেল থেকে উদযাপনের খবর জানাচ্ছিলেন এস এম ইকবাল। বাংলাদেশ দলের এমন উদযাপন বছরের পর বছর থাকুক, সেটাই আমাদেরও প্রত্যাশা। ঢাকা। এদিকে ভারতের বিপক্ষে জয়কে এফএ কাপের জয়ের চেয়েও বড় অর্জন বলছেন হামজা চৌধুরী। দারুণ জয়ের পর দল নিয়ে স্বপ্ন বড় হয়েছে বাংলার ফুটবলের পোস্টার বয়ের। খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি উইন করছি। উই শুড উই হ্যাভ দ্যাট মেন্টালিটি। প্রতিটি জয় আনন্দের। লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের চেয়েও ভারতের বিপক্ষে জয়ের আনন্দ অনেক বেশি। আমি কোনো শব্দে প্রকাশ করতে পারবো না সেটা। আল্লাহর রহমতে আমরা জিতেছি। দলের সবার চেষ্টায় এই জয় সম্ভব হয়েছে। জাতীয় দলের জার্সিতে খেলে এই জয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে। There's 180 million people that we all made happy today, so you can't really compete with that anywhere else. So yeah, it's definitely right up there with the FA Cup win.
ঢাকা জাতীয় স্টেডিয়াম মাতিয়ে বাড়তি উচ্ছ্বাস। শেখ মোরসালিনের কণ্ঠে ভারতের বিপক্ষে ম্যাচের একমাত্র গোল স্কোরার কাছে এই গোল হয়ে থাকবে চিরস্মরণীয়। টিম হোটেলে কেক কেটে জয় উদযাপন করেছে লাল সবুজের প্রতিনিধিরা। মোরসালিনের সাক্ষাৎকার নিয়েছেন এস এম ইকবাল। ভারতকে নাকি হারানো যায় না, কিন্তু 22 বছর পর ঠিকই কিন্তু তাদের হারিয়ে লাল সবুজ ইতিহাস রচনা করেছে জাতীয় স্টেডিয়ামে। যার গোলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ, সেই গোলের নায়ক আমাদের সঙ্গে আছেন মোরসালিন। তার কাছ থেকেই জানবো এশিয়ান কাপের প্রথম জয় এবং ভারতকে হারালাম আমরা 22 বছর পর। আপনার পা থেকে এই গোলটি এসেছে, যখন স্কোরটি হয়ে গেল তখন আসলে আপনার ফিল্ড আসলে কি ছিল, যে স্টেডিয়াম ভর্তি দর্শক তাদের সামনে গোলটাকে আসলে কিভাবে সেলিব্রেট করেছেন, মনে কি কাজ করছিল আসলে? না, আলহামদুলিল্লাহ, আমি ফার্স্টে আমি বলতে চাই, আমি ক্রেডিট দিতে চাই অল দ্য টিম মেম্বার যারা আছেন। রাকিব ভাই অনেক সুন্দর স্কোর করছেন, রাকিব ভাইকে কৃতিত্ব দিতে চাই। হামজা ভাই যারা ছিল ডিফেন্স লাইন, সব থেকে বড় ব্যাপার আমরা ম্যাক্সিমাম ম্যাচগুলোতে আমরা লাস্ট টাইমে যে গোল কনসিড করি, সো এই ব্যাপারটা নিয়ে আমি খুবই প্রাইড ফর কোচিং স্টাফ বা সবার কাছে যে আমরা গোল কনসিড করি নাই। আমাদের ফোকাস ছিল, আমরা খুব ভালোভাবে মেন্টালি আমরা খুব স্ট্রং ছিলাম যে যেভাবে হোক আমাদের জিততে হবে। সো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমি হ্যাপি। আর অবশ্যই গোল এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে গোল করলে করার পর অবভিয়াসলি ইমোশনাল একটা ব্যাপার থাকে। সো ডিউরিং ম্যাচ ট্রাই করছি যে ইমোশন কন্ট্রোল করার জন্য, এবং ম্যাচ শেষে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছিল। মোরসালিন, আপনি যখন গোল করলেন, ইনজুরিতে ছিলেন, লাস্ট ম্যাচ কয়েকটা ম্যাচ হচ্ছে আপনি খেলতে পারেননি, ইনজুরি থেকে ফিরলেন এবং ফেরার মতো মানে রয়্যাল কামব্যাক যেটাকে আমরা বলি, সেটাকে আসলে কিভাবে দেখবেন? ডিউরিং দ্য ইনজুরি পিরিয়ড ফুটবলারদের এসে স্কোর করা বা পারফর্ম করাটা খুবই টাফ, সেখান থেকে হচ্ছে আপনি পারফর্ম করলেন এবং দলকে জেতালেন। না, এটা আমি গ্রেটফুল কোচিং স্টাফের কাছে, কারণ তারা আমার উপর আস্থা রেখেছেন। আমি আস্থার হয়তো আমার মনে হয়েছে আমি প্রতিদান দিতে পেরেছি। হয়তো এরকম আমি কোচকে ধন্যবাদ জানাতে চাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কারণ টাফ না, ফার্স্ট ম্যাচ আমি খেলতে পারি না, ইনজুরি ছিলাম। সো ডিসিশন নেওয়াটা টাফ, নেক্সট ম্যাচে খেলবো কি খেলবো না। সো আমি গ্রেটফুল সবার কাছে। হামজা সমিতির দলে আসার পর খেলাটা আসলে কতটা সহজ হয়ে গিয়েছে আপনাদের জন্য? না, আমরা এখন অনেক কনফিডেন্ট। আমরা হয়তো অন পেপারে আমরা হয়তো অনেক পিছানো, বাট ইন্ডিয়া তো আমাদের থেকে অন পেপার অনেক আগানো। সো আমরা এখন আমরা বলতে, আপনারা তো দেখলেনই, বা আপনারা হংকং সিঙ্গাপুরের ম্যাচেও আপনারা দেখবেন আমাদের বল কন্ট্রোল, আমাদের কি বলে আমাদের পায়ে ম্যাক্সিমাম বল থাকে। সো আমরা এখন মোর কনফিডেন্ট সবাই আসাতে। আচ্ছা, শেষ প্রশ্ন, একটু আফসোস থেকে গেল কিনা? কয়েকটা ম্যাচ আমরা ক্লোজ ছিলাম, একেবারে লাস্ট মোমেন্টে হেরে গেছি, নয়তো ড্র করেছি। এই ম্যাচগুলো যদি পজিটিভ রেজাল্ট আসতো, তাহলে বাংলাদেশের পক্ষে আসলে এশিয়ান কাপ এইবার খেলার একটা মোক্ষম চান্স ছিল কিনা? না, অবশ্যই হয়তো ইন্ডিয়ার এগেনস্টে আমরা জিতে পেরেছি আলহামদুলিল্লাহ, বাট একটা তো আফসোস থেকে যে এশিয়ান কোয়ালিফাই থেকে আমরা এখন আর নাই। তারপরও ইনশাল্লাহ হয়তো হোপফুলি সামনে ভালো কিছু হবে। আমাদের প্রোগ্রেশন যেটা আছে, যে আমরা ডে বাই ডে ইমপ্রুভ করতেছি, সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমরা এখন গোল করতে জানি, গোল কনসিড না করতে জানি। সো আমাদের ডে বাই ডে প্রোগ্রেশন হচ্ছে, সো এটা একটা বিগ ফ্যাক্ট। শুভকামনা থাকলো আগামীর জন্য। কথা বলছিলাম ভারত বধের নায়ক শেখ মোরসালিনের সঙ্গে। তার গোলেই 22 বছর পর বাংলাদেশ জয় তুলে নিয়েছে ব্লু টাইগারদের বিপক্ষে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভারতকে হারানোয় বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। হামজা সমিতদের প্রশংসায় ভাসিয়েছেন দর্শকরা। চলমান পরিস্থিতিতে এই জয়কে বিশেষ বলছেন সমর্থকরা। যেই বাংলাদেশ চাইছি সেই বাংলাদেশ আজকে দেখতে পাচ্ছি। হামজার গোলটা সেভ করাইছিল আমাদের জয়। হামজা লাভ ইউ এন্ড রাকিব ভাই ইজ অসাধারণ। সামনে হামজা, ডাইনে হামজা, বামে হামজা, পিছে হামজা, সব জায়গায় হামজা আর হামজা। প্রত্যেকবারের মতো এবারও অনেক সুন্দর খেলেছে, আর 22 বছর পর একটা ইন্ডিয়ার বিপক্ষে উইন, এটা তো অবিশ্বাস্য। এবার এই ক্রিকেট প্রসঙ্গ, বাংলাদেশ ওয়েস্ট আয়ারল্যান্ড টেস্ট সিরিজের খবর। 7 বছর পর ঘরের মাঠে টেস্ট হোয়াইট ওয়াশ করার সুযোগ বাংলাদেশের সামনে। প্রতিপক্ষ আয়ারল্যান্ড হলেও সাবধানী টাইগার হেড কোচ মুশফিকের 100তম টেস্টের জন্য এই ম্যাচ একটু বিশেষ। মিস্টার ডিপেন্ডেবলের পেশাদারিত্বে মুগ্ধ ফিল সিমন্স। মুশির অর্জন অনুপ্রেরণা আইরিশ ক্রিকেটারদের কাছেও। তার ক্যারিয়ারের 100 টেস্টের সাক্ষী হতে মুখিয়ে আছে তারাও। মিরপুরে ম্যাচ শুরু হবে সকাল 9:30টায়। গেল বছর পাকিস্তানের পর আবারও টাইগারদের সামনে সুযোগ প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার। এবার লড়াই আয়ারল্যান্ডের সঙ্গে, যাদের বিপক্ষে সবকিছুতেই এগিয়ে বাংলাদেশ। তবে এই টেস্ট বিশেষ ভিন্ন কারণে।
মিরপুর টেস্টের মধ্যমণি মুশফিকুর রহিম, শততম টেস্টে মাঠে নামবেন মিস্টার ডিপেন্ডেবল। স্মরণীয় করে রাখতে চায় বিসিবিও। পুরো দল মুশির এমন অর্জনে গর্বিত। হেড কোচ ফিল সিমন্স মনে করেন সে সবার জন্য অনুপ্রেরণা, প্রত্যাশা ক্যারিয়ারটা আরও লম্বা হবে মুশির। সে একজন কিংবদন্তি। এত বড় অর্জনের আসল রহস্য ক্রিকেটের প্রতি তার নিবেদন। অল্প কয়েকদিন তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তার পেশাদারিত্ব দারুণ। তার মধ্যে এখনো অনেক ক্ষুধা আছে, যেমনটা 150 টেস্ট খেলতে চাওয়া ক্রিকেটারদের মধ্যে দেখা যায়। ক্রমাগত ভালো করতে চায়, প্রতিদিন কঠোর পরিশ্রম করে, যার কারণেই সে এখানে। পুরো দেশ তাকে নিয়ে গর্বিত। শততম টেস্ট খেলা মুশফিক আয়ারল্যান্ড দলের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা। আইরিশ ক্রিকেটারদের কাছে তার 20 বছরের ক্যারিয়ার একটা বড় দৃষ্টান্ত। দেশের হয়ে 100 টেস্ট খেলা দারুণ একটা অর্জন। আমাদের জন্য ব্যাপারটা অনুপ্রেরণাদায়ক। 20 বছরের ক্যারিয়ারে সে সব মিলিয়ে অসাধারণ একজন ক্রিকেটার। 2 দশক এভাবে খেলে যাওয়া মোটেও সহজ কিছু নয়। তবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া আয়ারল্যান্ডও, যদিও সেই সুযোগটা একদমই দেবে না বাংলাদেশ। ঘরের মাঠে সবশেষ 2018 সালে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছিল লাল সবুজ। আগের ম্যাচে অভিষেক হওয়া হাসান মুরাদকে নিয়ে আশাবাদী হেড কোচ। বড় স্বপ্ন মাহমুদুল হাসান জয়, শান্ত, সাদমানদের নিয়েও। মিরপুরের উইকেট নিয়েও নিশ্চিন্ত সিমন্স। দেখুন, এটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলা উইকেটের মতো একদমই নয়। মোটামুটি ভালোই মনে হচ্ছে। প্রথম 2-3 দিন ব্যাটারদের জন্য যথেষ্ট ভালো থাকবে, এমনটাই চাওয়া ছিল আমাদের। দলের পরিবেশও ভালো। সিলেটে অভিষেক টেস্টে হাসান দারুণ করেছে। এ ম্যাচে সুযোগ পেলে ভালো কিছু করবে আশা করছি। সিরিজের শেষ টেস্টে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না বাংলাদেশ। আগের ম্যাচে একাদশ নিয়েই মাঠে নামতে পারে টাইগাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মুশফিকের ১৭তম টেস্ট ঘিরে নানা আয়োজন বিসিবির। প্রথমে মাঠে মুশফিককে সম্মান জানাবে টাইগার ক্রিকেটাররা। আমন্ত্রণ করা হয়েছে লর্ডসে মুশফিকের প্রথম টেস্টের সতীর্থদের। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার তার হাতে তুলে দেবেন সেই অভিষেক পরানো ক্যাপ। এছাড়া সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিশেষ সম্মাননা স্মারক দিবেন মুশফিককে। লর্ডসে যাত্রাটা শুরু হয় 2005 সালে। 17 বছর বয়সী সেই ছোট্ট মুশফিক ধীরে ধীরে বনে যান দেশের ক্রিকেটের অন্যতম ভরসা। তকমা পান মিস্টার ডিপেন্ডেবল। সেই মুশি এখন অপেক্ষায় প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলার। এই ম্যাচ ঘিরে বিসিবিও করছে নানা আয়োজন। সচিন মাহেলাদের পাশে এখন থাকবে মুশফিকের নাম। বিশ্বের 83তম ক্রিকেটার হিসেবে যিনি খেলবেন 100টি টেস্ট। এই ম্যাচ ঘিরে মুশফিকও বেশ রোমাঞ্চিত। এদিন গণমাধ্যমে কথা না বললেও ঠিকই গণমাধ্যম কর্মীদের ডেকে নিয়ে যান তিনি। তাদের সঙ্গে অনেকক্ষণ করেন আলাপচারিতা। একসাথে ফ্রেমবন্দিও হন মুশফিক। মুশফিকের অর্জন দেশের ক্রিকেটের জন্য অনেক বড় গর্বের। এই ম্যাচ ঘিরে বিসিবি যে বিশেষ আয়োজন করবে সেটা বলা বাহুল্য। মুশফিকের লর্ডসে খেলা সেই সতীর্থদের আমন্ত্রণ জানিয়েছে মিরপুরের এই টেস্টে, যেখানে হাবিবুল বাশার, যিনি মুশফিককে অভিষেক ম্যাচে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন, তিনি থাকবেন মাঠে এবং তার হাত দিয়েই হয়তো আবারও মুশফিককে পরানো হতে পারে তার যত্নে রাখা সেই ক্যাপটি। এছাড়া মাঠে উপস্থিত থাকবে মুশফিকের পরিবারের সকল সদস্য। বাংলাদেশ এবং আয়ারল্যান্ড 2 দলের ক্রিকেটাররাই মুশফিককে সম্মান জানাবেন। এছাড়া বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে মুশফিকের হাতে। সব বোর্ড পরিচালকরাই উপস্থিত থাকবেন মুশফিকের এই বিশেষ দিনে। গণমাধ্যম কর্মীরাও মুশফিকের এই দিনটা স্মরণীয় করে রাখতে চান। বিশেষ উপহার দেওয়া হবে মুশফিককে। এছাড়া বিসিবির থাকবে আরও নানা আয়োজন। সেগুলো কি জানতে চোখ রাখতে হবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্টের দিকে। মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো ক্রিকেটারের 100 টেস্ট খেলা অনেক বড় অর্জন। 2 দশকের টেস্ট ক্যারিয়ার মুশফিকুর রহিমের। যে পথটা মোটেও সহজ ছিল না বলে মন্তব্য করেছেন তার দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল। এটা শুধু মুশফিক নয়, দেশের ক্রিকেটের জন্যই এটা বড় উপলক্ষ। বন্ধুর বিশেষক্ষণে মাঠে উপস্থিত থাকার চেষ্টা করবেন বলেও জানান তামিম। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে 100 টেস্ট খেলার দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম। বাংলাদেশের একজন 100 টেস্ট খেলছেন, কীভাবে ডিসক্রাইব করবেন বিষয়টা? হিউমাঙ্গাস অ্যাচিভমেন্ট। আপনি একটা জিনিস চিন্তা করেন, মুশফিকের আগে যারা ডেবু করেছে তারা 100তম টেস্ট খেলে রিটায়ারও করে ফেলেছে। অ্যালিস্টার কুক
অ্যালেস্টার কুক ফর অ্যান এক্সাম্পল। বাট মুশফিকের জন্য এই রোডটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট বিকজ অনেক সময় এমন সময় ছিল বছরে একটা টেস্ট হইতো, 2টা টেস্ট হইতো, 1 বছর কোনো টেস্ট নাই, আবার 2টা টেস্ট, এভাবে করে করে একটা ব্যক্তি নিজেকে ফিট রেখে তার পারফরমেন্স ঠিক রেখে 100টা টেস্ট ম্যাচ সে যদি কমপ্লিট করতে পারে, এটা নট অনলি ফর মুশফিকুর রহিম, ইট ইজ আ ম্যাটার অফ সেলিব্রেশন ফর বাংলাদেশ ক্রিকেট। এটা একটা সেলিব্রেশন হওয়া উচিত যদি মুশফিক 100টা টেস্ট কমপ্লিট করতে পারে। ইটস এ হিউমাঙ্গাস অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়। সো আই রিয়েলি উইশ যে সে হেলদি থাকুক, ফিট থাকুক, আর এই ফিটটা সে অবশ্যই অ্যাচিভমেন্ট করুক। ডেফিনেটলি আই উইল বি দেয়ার। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার যারা টেস্ট ক্রিকেটার ছিলেন প্লাস যারা টেস্ট ক্রিকেট খেলনে নাই, তাদের প্রত্যেকটাই মাঠে উপস্থিত থাকা উচিত, জাস্ট টু সেলিব্রেট যে সামওয়ান ফ্রম বাংলাদেশ ইজ প্লেইং 100 টেস্ট। আবারও স্বাগত খেলার সময়। মুশফিকুর রহিম কিংবদন্তি, ইয়াংস্টারদের জন্য রোল মডেল। ডিসিপ্লিন আর নিবেদনের কারণেই এই মাইল ফলক স্পর্শ করতে পারছেন মিস্টার ডিপেন্ডেবল। ১৭তম টেস্টের আগে মুশফিককে শুভকামনা জানিয়েছেন সাবেক ক্রিকেটাররা। ঢাকা টেস্টে মুশির ব্যাটে সেঞ্চুরি দেখার অপেক্ষায় তারা। ১৫৫ টেস্টে মাত্র ২৪ জয়, ১৯টি ড্র আর হার ১১২ ম্যাচে। এলিট ফরম্যাটে গর্ব করার মতো তেমন কিছু নেই বললেই চলে। সেই দলটারই একজন খেলতে নামছেন নিজের ১০০তম টেস্ট। বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে বিশেষ করে টেস্ট খেলুড়ে ক্রিকেটারদের মুশফিকুর রহিমের মাইল ফলক নিয়ে রোমাঞ্চের শেষ নেই। হ্যাটস অফ টু হিম, মানে হ্যাটস অফ টু হিম মুশফিকুর রহিম, হ্যাটস অফ টু মুশফিকুর রহিম। 100 টেস্ট ম্যাচ যারা খেলেছে, আপনি যদি সেই নামগুলি দেখেন তাহলে বুঝতে পারবেন যে মুশফিকুর রহিম মানে কি অ্যাচিভ করেছে। সবাই 100 টেস্ট ম্যাচ খেলতে পারে না, শুধুমাত্র এই ক্রিকেট খেলার যারা লিজেন্ড তারাই 100টা টেস্ট খেলতে পারে। এটা খেলতে হলে আপনাকে 100 টেস্ট খেলার মধ্যে ফিট থাকতে হবে। আমাদের যত ক্রিকেটার নতুন উঠে আসছে, এখন যারা খেলছে, যারা পরবর্তী খেলবে, তাদের সামনে একটা বাউন্ডারি সেট করে দিয়ে গেল, যেটা টপকাতে হলে সবাইকে অনেক পরিশ্রম করতে হবে। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পর থেকে টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা বেড়েছে। মুশির সেঞ্চুরি গেম সেলিব্রেশনে তর সইছে না সংশ্লিষ্টদের। একসাথে আর কি খেলার সুযোগ ছিল। আমি যখন শেষের দিকে মুশফিক তখন কেবল ডেবু হয় লর্ডসে, তো সেই মুশফিক এখন প্রায় অনেক বছর খেললেন এবং মানে আমি বলবো যে 100 টেস্ট ম্যাচ খেলছে, বিশাল বড় অ্যাচিভমেন্ট। ইয়াং প্রমিজিং যারা আছে এবং বিশেষ করে ন্যাশনাল টিমে যারা খেলছেন তাদের এরকম মাইল ফলক চিন্তা করা উচিত যে মুশফিক ভাই যদি 100 খেলতে পারে, কেন হোয়াই নট আমি 110, কেন আমি 120। বাংলাদেশ ঋণী থাকবে সবসময় তার কন্ট্রিবিউশনের জন্য, এবং আমি মনে করি যে আমাদের হিউজ একটা তাকে সম্মাননা দেওয়া উচিত। তার টেস্ট ক্রিকেটে রেগুলার হয়েছে কিন্তু আমার ক্যাপ্টেন্সিতেই। 2007-এ যখন আমি ক্যাপ্টেন হলাম, 3 টেস্ট ম্যাচ খেলতে গিয়েছিলাম। পাইলট ভাই টিমের সাথে ছিল এবং পাইলট ভাই প্রথম টেস্ট খেলার পরে পাইলট ভাই নিজের থেকে আমাকে বলেছেন যে আশরাফুল, তুমি কোনো ওয়ারি হয়েও না, যে যদি আমাকে ড্রপ আর রেস্ট দিতে চাও, মুশফিককে আনতে চাও টেস্ট ম্যাচে, তুমি ইজিলি করতে পারবা। তো যখন পাইলট ভাই নিজের থেকে বলেছেন, আমি কিন্তু সেকেন্ড টেস্টে পাইলট ভাইকে রেস্ট দিয়ে মুশফিককে খেলিয়েছিলাম। আমি খুবই লাকি মনে করছি, বাংলাদেশের প্রথম ক্রিকেটার 100 টেস্ট খেলবেন এবং আমি ওই ড্রেসিং রুমে থাকবো। মুশফিক সবার রোল মডেল হওয়া উচিত। আমার উইশ থাকবে যেন বড় বড় 100 করে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। স্ট্যান্ডিং কমিটিতে বেশ কিছু রদবদল এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নারী ক্রিকেট ইস্যুতে চলমান অস্থিরতার মাঝে পরিবর্তন করা হয়েছে চেয়ারম্যান। আব্দুর রাজ্জাকের পরিবর্তে দায়িত্ব দেয়া হয়েছে রুবাবা দৌলাকে। 3 ফরম্যাটে ঘোষণা করা হয়েছে নতুন 3 সহ অধিনায়কের নাম। প্রথমবারের মতো টি-20 দলের সহ অধিনায়ক হয়েছেন সাইফ হাসান। নানা চ্যালেঞ্জ নিয়ে অন্তর্বর্তী থেকে পূর্ণমেয়াদে নির্বাচিত হয়ে বিসিবির চেয়ারে বসেছেন আমিনুল ইসলাম বুলবুল। তবে দায়িত্ব নেয়ার পর চ্যালেঞ্জ যেন বেড়েছে কয়েক গুণ বেশি। সম্প্রতি কিছুটা বেকায়দায় নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের ইস্যুতে, যদিও ঘটনাগুলো পাপনের বোর্ডের সময়ের, বুলবুল ঠিকই দেখভাল করছেন কঠোরভাবে।
নির্বাচনের পর স্ট্যান্ডিং কমিটির ভাগাভাগিতে নারী উইংয়ের দায়িত্ব পড়েছিল পরিচালক আব্দুর রাজ্জাকের উপর। জাহানারা ইস্যুতে বেফাঁস মন্তব্য করে সমালোচনায় পড়েন সাবেক ক্রিকেটার। এবার নারী ক্রিকেটের দায়িত্ব হারিয়েছেন আব্দুর রাজ্জাক, তার স্থলাভিষিক্ত হয়েছেন বোর্ডের একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা। বর্তমানে তিনি আছেন জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটিতেও। উত্তপ্ত এক সময়ে দায়িত্ব নিলেন প্রথমবার পরিচালক হওয়া রুবাবা দৌলা। হাই পারফরমেন্স বিভাগের দায়িত্বে ছিলেন সাবেক অধিনায়ক ও পরিচালক খালেদ মাসুদ পাইলট। তাকে সরিয়ে আব্দুর রাজ্জাককে করা হয়েছে এইচপি ইউনিটের চেয়ারম্যান। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্বে ছিল গ্রাউন্ডস কমিটি। সেই কমিটির দায়িত্ব দিয়েছেন খালেদ মাসুদ পাইলটের হাতে। দেশের উইকেট ও গ্রাউন্ডস উন্নয়নের মহা দায়িত্ব থাকবে সাবেক অধিনায়কের কাঁধে। গেল জুনেই 3 ফরম্যাটে 3 অধিনায়ক বেছে নিয়েছিল বাংলাদেশ, যদিও সহ অধিনায়ক রাখেনি কাউকে। এবার একসঙ্গে 3 ফরম্যাটে 3 সহ অধিনায়ক ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। অভিমান থেকে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর আবারও সাদা পোশাকে অধিনায়কের দায়িত্ব নিলেন নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে সহকারী হিসেবে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। ওয়ানডেতে হয়েছে তার উল্টো, অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সহকারী থাকবেন নাজমুল হোসেন শান্ত। আর আসন্ন টি-20 বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্বে লিটন দাস, তার সঙ্গে সহ অধিনায়ক হয়েছেন সাইফ হাসান। সম্প্রতি দারুণ ছন্দ দেখিয়েছেন সাদা বলে, যার পুরস্কার পেলেন ডানহাতি ব্যাটার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। রাতে বছরের শেষ ম্যাচে ফ্রান্স মাতানোর অপেক্ষায় ব্রাজিল। ফিফা প্রীতি ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ তিউনিসিয়া। জয়ে বছর শেষের লক্ষ্য কার্লো আনচেলত্তির। একাদশে একাধিক পরিবর্তনের আভাস দিয়েছেন তিনি। লিলের স্তাদে পিয়েরে মৌরিতে ম্যাচ শুরু হবে আজ রাত 1:30। বছরের শেষ ম্যাচ নতুন শুরুর আশায় ব্রাজিল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেলেসাওদের সবশেষ ম্যাচটা দুর্দান্ত কেটেছিল। 2 বছর আগে লিসবনে সেনেগালের কাছে 4-2 গোলে হেরেছিল ব্রাজিল। সে ম্যাচে হারের মধুর প্রতিশোধের সঙ্গে আফ্রিকা জুজু দূর হয়েছে আনচেলত্তির দলের। গত মাসে জাপানের কাছে হারের পর সেনেগালের বিপক্ষে জয় আত্মবিশ্বাস ফেরায় সেলেসাওদের। এবার তাদের সামনে জয় দিয়ে বছর শেষের লক্ষ্য। সে সঙ্গে সেনেগালের বিপক্ষে ম্যাচে তরুণ এস্তেভাওয়ের পারফরমেন্স চোখ জুড়িয়েছিল সমর্থকদের। এ ম্যাচেও তার জ্বলে ওঠার অপেক্ষায় পুরো ব্রাজিল। প্রতিপক্ষ আফ্রিকার আরেক দেশ তিউনিসিয়া। বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত পারফর্ম করে যারা এরই মধ্যে কেটে ফেলেছে 2026 যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপের টিকিট। এমিরেটসের পর ফ্রান্সে লিলের মাঠেও যে ব্রাজিলের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা বলাই যায়। তবে প্রতিবন্ধকতা জয়ের মন্ত্র ভালোই জানেন কার্লো আনচেলত্তি। তার কাঁধেই যে আছে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন। 2002 সালের পর থেকে বিশ্বকাপ নেই 5 বারের চ্যাম্পিয়নদের। এর উপর আবার গত কয়েক আসরে কোয়ার্টার ফাইনালে ইউরোপ বাধায় স্বপ্ন ভেঙেছে ব্রাজিলের। তারকার ছড়াছড়ি, তবে সাফল্য নেই বিশ্বকাপে। এবার সে ভয় দূর করতে চান আনচেলত্তি। প্রতিটি ম্যাচই তাই তার কাছে বিশ্বকাপের প্রস্তুতির বড় সুযোগ। সেনেগালের বিপক্ষে ম্যাচটা নিয়ে বেশ সতর্ক কার্লো। বছরের শেষ ম্যাচে একাধিক পরিবর্তন আনছেন কোচ। ক্যাসেমিরোকে বিশ্রামে রাখা হবে তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচে। তার পরিবর্তে দেখা যাবে ফাবিনহোকে। ক্যাসেমিরোর ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ম্যাথিউস কুনাকেও দেখা যাবে না এই ম্যাচে। তার জায়গায় খেলবেন হুয়াও পেদ্রো। গ্রোইন ইনজুরির কারণে সেনেগাল ম্যাচে সমর্থকদের মিস করতে হবে গ্যাব্রিয়েলকে। তার শূন্যতা পূরণে মাঠে থাকবেন ওয়েসলি ফ্রাঙ্কা। গোল পোস্টের নিচে বেন্তো। এছাড়াও মার্কিনিওস, মিলিতাও, পাকেতাও, ভিনিসিয়াস ও এস্তেভাওরা তো আছেনই বছরের শেষ ম্যাচে আলো ছড়ানোর অপেক্ষায়। ব্রাজিল ও তিউনিসিয়ার এর আগে দেখা হয়েছে মোট 2 বার। 1973 ও 2022 সালে খেলা 2 ম্যাচেই সেলেসাওদের কাছে হেরেছিল আফ্রিকার দেশটি। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। ফিফা বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী সমর্থকদের জন্য সুখবর দিল ট্রাম্প প্রশাসন। ম্যাচ টিকিট থাকলে ভিসা অ্যাপয়েন্টমেন্টে সমর্থকদের প্রায়োরিটি দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ম্যাচ টিকিট ফিফা পাস হিসেবে বিবেচিত হবে বলে জানান তিনি। এই খবরে স্বস্তি প্রকাশ করেছেন ফিফা বস জিয়ান্নি ইনফান্তিনো। আর টিকিট কাটা সমর্থকদের দ্রুত ভিসা আবেদন করতে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ দাঁড়গোড়ায় 2026 আসরের উত্তাপিত মধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বাছাই পর্ব শেষের দিকে ঠিক হয়ে যাচ্ছে কারা মাতাবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর মাঠ। আগামী বছর জুনে শুরু হতে যাওয়া ফুটবল মহাযজ্ঞের সাক্ষী হতে ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু করেছে ফিফা। কয়েক দফায় 50 লাখ টিকিট বিক্রির দাবিও করা হয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা থেকে। তবে টিকিট কাটলেও যুক্তরাষ্ট্রের ভিসা নিয়েছিল সংশয়। এবার সেখানে বড় সুখবর পেলেন সমর্থকরা। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র দূতাবাসগুলোকে ভিসা কার্যক্রম সহজ করার আদেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ম্যাচ টিকিট থাকলে যুক্তরাষ্ট্রের ভ্রমণকারীদের ভিসা অ্যাপয়েন্টমেন্টে অগ্রাধিকার দেওয়া হবে। আমি সকল দূতাবাসে এই নির্দেশনা পৌঁছে দিয়েছি। ম্যাচ টিকিট ফিফার বিশেষ পাস বলে বিবেচিত হবে। যাদের হাতে এই জিনিস থাকবে তাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হবে না। ট্রাম্পের এমন ঘোষণায় স্বস্তি ফিরেছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর মাঝেও। কারণ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত তথ্য অনুযায়ী মেক্সিকো সিটির ভিসা পেতে এখন অপেক্ষা করতে হচ্ছে 9.5 মাস, আর কানাডার জন্য যা গড়ে 14 মাস। এই ফিফা পাসের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারবো কারা আসল ফুটবল ফ্যান। ম্যাচ টিকিট সেটাই ঠিক করে দেবে। আমি চাই সমর্থকদের যেন কোথাও বিপাকে পড়তে না হয়। যুক্তরাষ্ট্র আজ যে ঘোষণা দিল তা বিশ্বকাপ আয়োজনকে আরো সহজ করে দিল। এদিকে ম্যাচ টিকিট থাকলে ফিফা পাস মিলবে, যা দিয়ে গতি পাবে অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি। কিন্তু ভিসা পেতে হলে সাধারণ সব নিয়ম কানুন মেনে আসতে হবে বলে মন্তব্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর। আপনার টিকিট ভিসা নয়, এটা দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। আমরা আগের মতোই নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেব না। তবে যাদের কাছে টিকিট থাকবে তাদের সাক্ষাৎকার দ্রুত নেওয়ার ব্যবস্থা করে দেব। যদিও সব দেশের নাগরিকের ক্ষেত্রে এই নিয়ম থাকবে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেনি ট্রাম্প প্রশাসন। বিশেষ করে যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে আংশিক বা পুরোপুরি নিষেধাজ্ঞা রয়েছে তাদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি তারা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বিশ্বকাপ বাছাই পর্বের খবর। গোল উৎসব করে বিশ্বকাপের মূল পর্বে উঠে এলো জার্মানি। স্লোভাকিয়াকে 6-0 গোলে উড়িয়ে দিল ডায়মন্ডশাফরা। আরেক ম্যাচে লিথুয়ানিয়াকে 4-0 গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। এই জয়ে অপরাজিত থেকে বিশ্বকাপ 2026-এর টিকিট কাটল অরেঞ্জ আর্মি। ছোট্ট একটা ভুলে ঘটে যেতে পারত বড় দুর্ঘটনা। প্রথম লেগে স্লোভাকিয়ার বিপক্ষে হারটাই বেশি ভাবাচ্ছিল জার্মানদের, কিন্তু ম্যাচ শুরু হতেই সব দুশ্চিন্তা গায়েব। এক ফুতে যেন উড়ে গেল স্লোভাকিয়া, প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসালো ডায়মন্ডশাফট। নেশনস লিগে টানা 2 ম্যাচ হারের পর বাছাই পর্বটাও শুরু হয়েছিল হার দিয়ে, কিন্তু দিন শেষে দলটা যখন জার্মানি, তখন কাগজে কলমের হিসেব সেখানে কাজে লাগে না। স্লোভাকিয়ানরা যা টের পেল হারে হারে। ম্যাচের 18তম মিনিটে প্রথমবার এগিয়ে যায় জার্মানরা। স্কোর করেন ভল্টামাডা। আনন্দে ফেটে পড়ে গ্যালারি, কিন্তু মিনিট 3 মধ্যেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল স্লোভাকিয়ানরা। যদিও লাভের লাভ হয়নি, উল্টো 29 মিনিটে ব্যবধান বাড়ায় জার্মানি। এবার স্কোরশিটে নাম লেখান ন্যাব্রি। বিরতিতে যাওয়ার আগে আরও 2 গোল করে ডায়মন্ডশাফট। 36 এবং 41 মিনিটে দুটো গোলই আসে লিরয় সানের পা থেকে। 4-0 এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জার্মানি। ফিরে এসেও কৌশলে কোনো পরিবর্তন আনেননি হুলিয়ান নাগলসম্যান। আক্রমণের ধারা বজায় রাখে তার শিষ্যরা। ফল পেতেও দেরি হয়নি তাই। 67 মিনিটে দলের হয়ে 5ম গোল করেন বাকু, আর বদলি হিসেবে মাঠে নামার 1 মিনিটের মধ্যেই দলের 6ষ্ঠ গোলটি করেন ওয়েদরেগা। 6 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে বাছাই পর্ব শেষ করল জার্মানি। এই গ্রুপ থেকে প্লে অফ খেলবে স্লোভাকিয়া। রাতের আরেক ম্যাচে লিথুয়ানিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল নেদারল্যান্ডস। ড্র করলেই কোয়ালিফাই, এমন সহজ সমীকরণে বেশ স্বাচ্ছন্দ্যেই জয় তুলে নিয়েছে রোনাল্ড কোম্যান বাহিনী। শুরু থেকেই লিথুয়ানিয়াকে চেপে ধরে অরেঞ্জ আর্মি। গোলের দেখা পেতে তাই খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। 16 মিনিটেই প্রথম গোলের দেখা পায় নেদারল্যান্ডস। স্কোর করেন রেইডার্স। শুরুতে গোল খেলেও প্রথমার্ধে আর কোনো বিপদ হয়নি লিথুয়ানিয়ার, কিন্তু বিরতি থেকে ফিরে আর প্রতিরোধ করতে পারেননি তারা। 4 মিনিটে হজম করে 3 গোল। 58 মিনিটে স্পট কিক থেকে গ্যাকপো, 60 মিনিটে গ্যাকপোর অ্যাসিস্টে সিমন্স, আর 61 মিনিটে স্কোর করেন মালেন। এরপর বাকি সময় আর কোনো গোল না হলে অপরাজিত থেকে বাছাই পর্ব শেষ করে ডাচরা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের সাক্ষী হতে পেরে গর্বিত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সাফল্যে বাংলাদেশ ফুটবল দলকে 2 কোটি টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি। এবারের এশিয়ান কাপ হাতছাড়া হলেও আগামীতে এশিয়ান কাপের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বে
প্রত্যাশা করছেন তিনি। এদিকে বছরের শেষ ম্যাচে জয় ফুটবলারদের আরও আত্মবিশ্বাসী করবে বলে মনে করেন বাফুফে সভাপতি। এছাড়া বাংলাদেশের এমন পারফরমেন্স ধরে রাখতে পারলে আগামীতে বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে বলে মনে করেন বিডা চেয়ারম্যান। অসাধারণ একটি গোলের মাধ্যমে বাংলাদেশ আজকে জিতেছে। 23 বছরের ভারতের সাথে না জেতার বন্ধুত্ব গুছিয়ে আজকে বাংলাদেশ জিতেছে। এর জন্য বাংলাদেশ দলকে, বাফুফেকে এবং বাংলাদেশের সকল জনগণকে আমি অভিনন্দন জানাতে চাই। আজকে বাংলাদেশের মানুষকে এই দিনটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল দলকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2 কোটি টাকার আমরা পুরস্কার ঘোষণা করেছি। অতি দ্রুতই আমরা এফসিও কোয়ালিফাই করব এবং অদূর ভবিষ্যতে আমরা বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চেও বাংলাদেশকে আমরা দেখব। 22 বছর পরে একটা টিমকে হারানো, এই অপেক্ষাটা অনেক বেশি লম্বা ছিল। অ্যান্ড আমি শুকর আল্লাহর কাছে থ্যাঙ্কস জানাই যে আমার টার্মে এটা হতে পেরেছে। আগামী বছরেই র্যাঙ্কিংটাকে ভালোভাবে ইমপ্রুভ করা, একই সাথে যদি পারা যায় এএফসি কোয়ালিফায়ার্সে অ্যাটলিস্ট সেকেন্ড হওয়া আমাদের গ্রুপে। মাঠে বসে বাংলাদেশের খেলা দেখতে না পারলেও ভারতের বিপক্ষে অবিস্মরণীয় এই জয় নাড়া দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তিনি বাংলাদেশ দলের ঐক্য ও শৃঙ্খলার প্রশংসা করেন। আলাদাভাবেই বলেছেন, ম্যাচে একমাত্র গোল করা মোরসালিনের কথাও। এই জয় থেকে অনুপ্রেরণা নিয়ে সামনেও বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে ভালো করবে বলে বিশ্বাস তারেক রহমানের। ফুটবলের সবুজ গালিচায় বাংলাদেশ বারবার হোঁচট খেয়েছে ভারতের সামনে। 1, 2 কিংবা 10 না, একটা জয়ের জন্য অপেক্ষা ছিল দীর্ঘ 22 বছর। বাড়তে থাকে হতাশা। অবশেষে হামজা, সমিত, মোরসালিনরা অবসান করল সেই অপেক্ষার, যা মনে করিয়ে দেয় রবার্ট ব্রুসকে, যুদ্ধের ময়দানে যিনি 7 বারের চেষ্টায় জয় পেয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশের ফুটবলে নতুন দিনের সূচনা হয় হামজা, সমিতের হাত ধরে। স্বপ্ন ছিল জামাল রাও দেশের ফুটবলকে নিয়ে যাবেন পরের ধাপে। সে স্বপ্ন নিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু করলেও বারবার পেয়ে বসে হতাশা। ড্র আর হারের বৃত্তেই ঘুরতে থাকে লাল সবুজ। অবশেষে বহুল প্রতীক্ষিত ভারতের বিপক্ষে সেই ম্যাচ। কোটি লাল সবুজ ভক্তের হৃদয় জয় করে বাংলাদেশ ভারতের বিপক্ষে পায় পরম কাঙ্ক্ষিত ফল। খেলাধুলা সার্বজনীন। দেশের কোনো জয় উদযাপন করে 16 কোটি মানুষ। বাংলাদেশ দলের এই জয় মাঠে বসে দেখতে পারেননি তারেক রহমান। তবে অবিস্মরণীয় এই জয় নাড়া দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও। ভারতের বিপক্ষে জয় নিশ্চিত হতেই সামাজিক মাধ্যমে তিনি পোস্ট দিয়েছেন। সেখানে 22 বছর পর ভারতের বিপক্ষে পাওয়া জয়ে দলের প্রশংসা করেন তিনি। দলে ঐক্য ও শৃঙ্খলা থাকলে যে কোনো কিছু অর্জন সম্ভব, সেটাও উল্লেখ করেন তারেক রহমান। তার পোস্টে প্রশংসা করেন ম্যাচের একমাত্র গোলদাতা মোরসালিনের। ফুটবলাররা যুব সমাজের অনুপ্রেরণা, ক্রীড়া সংস্কৃতির দূত। এই জয় থেকে অনুপ্রেরণা নিয়ে সামনেও বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে ভালো করবে বলে বিশ্বাস তারেক রহমানের। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের অর্জন আসে কালে ভদ্রে, তবে দল মতের ঊর্ধ্বে গিয়ে এই জয়গুলোই পুরো দেশকে বাঁধে এক সুতোয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ে। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন সাদিক হাসান ইমন। ধন্যবাদ শিমুল। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।